যাদের বাসায় ছোট বেবি থাকে, বয়স্ক লোক থাকে অথবা যদি কেউ অসুস্থ থাকে, বিশেষ করে অসুস্থ কেউ থাকলে ডক্টর একটা কথাই বলেন, মুরগির মাংস রান্না করে খাওয়াবেন হালকা ঝাল মশলা দিয়ে। তখন আমরা রাঁধুনিরা টেনশনে পড়ে যাই কিভাবে রান্না করলে মুখরোচক হবে। অ্যাকচুয়ালি অসুস্থ মুখে তো এমনিতেই খাবার খেতে ভালো লাগে না, সেখানে ঝাল মশলা কম দেওয়ার ফলে খেতে আরও ভালো লাগবে না। আমরা তখন দুশ্চিন্তায় পড়ে যাই। একটা কথাই ভাবি, এমনভাবে চিকেনটা রান্না করতে হবে যেন খেতেও ভালো লাগে আর ঝাল মশলা কম দিয়ে রান্নাটা করা যায়। আমার আজকের এই ভিডিওটা দেখে যে চিকেন রান্না করবেন, ইনশাল্লাহ আপনারও রান্না নিয়ে টেনশনটা চলে যাবে। শুধু অসুস্থ রোগী কেন, আপনাদের রেগুলার চিকেন রান্নায় এই প্রসেসটা ফলো করতে পারেন। এখানে আমি 1.5 কেজি চিকেন নিয়েছি। এই চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে চিকেনটাকে মিক্সড করে নিব। এই প্রসেসটা আপনি যদি এই প্রসেসটা ফলো করে চিকেন রান্না করেন তাহলে আপনার চিকেনে কোনো গন্ধ থাকবে না। তেল ঝাল মশলা কম দেওয়ার ফলেও চিকেনের কালারটা ভালো থাকবে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব, মানে সব ধরনের মশলা একসাথে মিক্সড করে নেব অল্প অল্প পরিমাণ। এজন্য আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ করে ধনিয়া, হলুদ, জিরা ও 1/2 চা চামচ করে মরিচ, গরম মশলার গুঁড়ো ও কিছুটা পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন আমি চলে যাব মূল প্রসেসে। এজন্য একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল, 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি। আসলে এখানে পেঁয়াজ কুচিটাই আমি সব থেকে বেশি দিচ্ছি, আর পেঁয়াজটা যত বেশি মিহি করে নিতে পারেন তত ভালো। পেঁয়াজটা হালকা সিদ্ধ হয়ে আসার পর, আমি এটাকে ব্রাউন করব না, হালকা সিদ্ধ করব। এরপর অ্যাড করে দিব চিকেন। এখন পেঁয়াজের সাথে চিকেনটাকে হাই হিটে 2-3 মিনিট ভেজে নেব। বেশি একটা ভাজা যাবে না, তাহলে চিকেনটার সফটনেসটা নষ্ট হয়ে যাবে। যেহেতু অসুস্থ রোগী খাবে, যতটা সফট রাখা যায় ততটাই ভালো। হালকা ভাজা হয়ে এলে আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। যতটা সম্ভব পেঁয়াজ থেকে যায় ততটাই ভালো, আর চিকেনেও কিছু পেঁয়াজ থাকলে ভালো। এর ফলে চিকেনে যে ঝোল রাখা হয় সেই ঝোলটা একটু ঘন হবে। যেহেতু আমরা মশলা কম দিয়েছি, সেক্ষেত্রে এই পেঁয়াজের কারণে ঝোলটা একটু ঘন হবে এবং খেতেও ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি একটি তেজপাতা টুকরো করে, 2 টুকরো দারচিনি ও 3 টুকরো এলাচ দিয়ে নেড়ে চেড়ে হালকা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি সেই মিক্সড করে রাখা মশলাটা। এখন এই মশলাটাকে পানি ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এখন অল্প একটু পেঁয়াজ কুচি। টোটাল আমার সব মিলে পেঁয়াজ লেগেছে 1.5 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিটা দিয়ে আরেকটু কষিয়ে নেব। আমি চাচ্ছি যেন ঝোলটা একটু ঘন হয়। আমি যার জন্য রান্না করেছি, উনি নাকি কোনো কিছু খেতে চাচ্ছেন না, মুখে কোনো কিছু খেতে ভালো লাগছে না। তো ডক্টর বলেছে মশলা কম দিয়ে রান্না করার জন্য। তো মশলা কম দিলে তো টেস্ট একটু হতে হবে, সেজন্য আমি এভাবে রান্না করছি। তারপর পানি দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন অ্যাড করেছি স্বাদমতো লবণ। যেহেতু চিকেনটাকে লবণ দিয়ে ম্যারিনেশন করেছিলাম, তাই বুঝে শুনে লবণটা দিতে হবে। এখন চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। এরপর চিকেনটাকে মিডিয়াম আঁচে ডেকে রান্না করতে হবে। দেখেন আমার চিকেন থেকে বেশ কিছুটা পানি বের হয়েছে। এখন আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। তারপর এটাকে ঢাকনা সরিয়ে ভালোভাবে পানিটা শুকিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসে। এখন আমি অ্যাড করে দিব আলু। আসলে চিকেনের ঝোলে যদি কিছুটা আলু দেওয়া হয় তাতে টেস্টটাও বাড়ে। আর আমি যার জন্য রান্না করেছি উনি ঝোল চিকেনের সাথে আলু পছন্দ করে। আমি চেষ্টা করেছি ওনার পছন্দ মতো চিকেনটা রান্না করার জন্য। এখন অ্যাড করে দিচ্ছি ফুটন্ত পানি, যেন এই পানিটা দিয়ে আলু আর চিকেনটা সিদ্ধ হয়ে আসে এবং যে ঝোলটা আমি চাচ্ছি সেই ঝোলটা থেকে যায়। এরকম পানি আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে ঢেকে রান্না করেছি যতক্ষণ না সিদ্ধ হয়ে আসে। চিকেনগুলো খুব সফটলি সিদ্ধ হয়ে এসেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে আসছে। আর আমি এই তো ঝোল চিকেন রান্না করেছি। চিকেনটা নামানোর আগে 1/4 চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। চিকেন রান্না হয়ে এসেছে, এই তো ফাইনাল লুক। এর মাঝে আমি আস্ত দুটো কাঁচামরিচ অ্যাড করেছিলাম জাস্ট একটু ফ্লেভারের জন্য। আমি কিন্তু মশলা বা মাংসটাকে খুব বেশি কষাইনি এবং খুব বেশি মশলাও দিইনি। আলহামদুলিল্লাহ, আমি যার জন্য রান্না করেছি উনি খুবই
চিকেন রান্না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংক ইউ।